দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। মৌলভীবাজার জেলা জুড়ে মৌসুমের আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পাকা ধান কেটে ঘরে তোলার কাজে। কেউ শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছেন, আবার কেউ ধান কাটার অত্যাধুনিক মেশিন দিয়ে ধান কেটে ঘরে তুলছেন। সহকর্মী পিন্টু দেবনাথ জানান, এবছর অতিবৃষ্টি আর বন্যার কারণে জেলা জুড়ে অনেক জায়গায় আমন ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কোনো কোনো জায়গায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সারা জেলায় আমনের লক্ষ্যমাত্রা ছিল 1,01,000 হেক্টর। চাষাবাদ হয়েছে প্রায় 98,000 হেক্টর। এর মধ্যে অনেক জমির ফসল নষ্ট হয়েছে বন্যার সময়। কিছু জমিতে পুনরায় ধানের চারাগাছ রোপণ করা হলেও বেশিরভাগই আর চারা লাগানো হয়নি। সরজমিনে দেখা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে বন্যা পরবর্তী সময়ে রোপণকৃত ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা জানান, ধান ভালো হলেও বিগত সময়ে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়। জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৩ নম্বর হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় পৌরসভার সব কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নার্সারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল্লাহের রিপোর্টে থাকছে বিস্তারিত। এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবক ও শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে শনিবার 30 নভেম্বর জগন্নাথপুর পৌর শহরের মানসম্মত প্রাথমিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান ৩ নম্বর হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ৩ নম্বর হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা পারভিন ও বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক আবু তাহের রানার পরিচালনায় মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা অত্যন্ত আনন্দিত যে ৩ নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করেছে। এই শতবর্ষ 2024 সালে উদযাপিত হতে যাচ্ছে। এরই একটি উল্লেখযোগ্য দুটি অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজকের মেধাবৃত্তি এবং ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান। পরবর্তীতে আমরা এই ডিসেম্বর মাসেই শতবর্ষ পালন করব। এই বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত এই গ্রামের যত মুরব্বী আছেন বা পৃথিবীতে নেই, আমি তাদের সকলের কল্যাণ কামনা করছি। আজকের এই মেধাবৃত্তির সাথে সংশ্লিষ্ট স্পন্সর জনাব মাসুম আহমদ এবং জনাব নসির সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন ৩ নম্বর হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা রশিদা বেগম ও শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক বেলাল আহমদ, সদস্য হাসান আহমদ, আব্দুল নূর, কবির মিয়া, আবুল লেইস, আলী আহমদ, এনাম আহমেদ, কপিল মিয়া, ইসমাইল হোসেন মিজু, সাইদুল মিয়া, কাউছার মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মেধাবৃত্তি পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের গ্রামের, আমাদের পাড়ার মুরব্বিয়ান যারা আছেন, যাদের উৎসাহে আমরা এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সম্পূর্ণ অর্থ ব্যয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার স্পন্সর করায় ৩ নম্বর হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, হবিবপুর পশ্চিমপাড়া এলাকার সন্তান, যুক্তরাজ্য প্রবাসী মাসুম আহমদ এবং প্রাক্তন শিক্ষার্থী একই এলাকার সন্তান, যুক্তরাজ্য প্রবাসী নছির মিয়াকে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আমি আয়োজকদেরকে বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কোমলমতি এই শিশুদেরকে নিয়ে এই যে সুন্দর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করানো হচ্ছে। আমি তাদেরকে আহ্বান করব, যদি সম্ভব হয় আপনাদের এই কর্তৃপক্ষ থেকে প্রতি বছরে এই ধরনের একটি শিক্ষামূলক প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন আপনারা অব্যাহত রাখুন। যে বৃত্তিটা চলে আসছে এই বছরে আগামীতে এটার ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। যদি বাহিরের আমাদের যারা বিদেশি আছেন তাদের যদি অনুপ্রেরণা থাকে। এনটিভি, ইউরোপ নিউজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। হবিগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম মাধবপুর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
5 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকর্মী জামাল মোহাম্মদ আবু নাসের জানান, সভায় ইউএনও জাহিদ বিন কাশেম সাংবাদিকদের সকল ইতিবাচক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন এবং তিনি মাধবপুরের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা মাধবপুরে বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি বালু উত্তোলনে, পরিবেশ বিনষ্ট হওয়া, কৃষি জমি থেকে মাটি উত্তোলনের ফলে শ্রেণী পরিবর্তন, ড্রেজার মেশিন দিয়ে পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন সহ যে সকল অনিয়ম হচ্ছে সেগুলোর ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সেক্রেটারি সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, শঙ্কর পাল সুমন, জ্যেষ্ঠ সাংবাদিক জামাল মোহাম্মদ আবু নাসের, রাজীব দেব, রায় রাজু, আবুল খায়ের আলমগীর কবির, সানাউল হক চৌধুরী শামীম, কে এম শামসুল হক, হিরেশ ভট্টাচার্য। সিলেটের বিশ্বনাথে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে উন্নত মানের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 4 নভেম্বর বুধবার পৌর এলাকার হাবড়া বাজার 36 হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নবীন সোহেল। দূর প্রবাসে থেকেও দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের প্রয়াত হাজী ফিরোজ শিকদারের ছেলে ও যুক্তরাজ্য কমিটি নেতা স্বপন শিকদার। করোনা, বন্যাসহ প্রতিটি দুর্যোগে ত্রাণ বিতরণ, প্রতি ঈদে খাদ্য বস্ত্র বিতরণ ও অসহায় মানুষের চিকিৎসায় নগদ টাকা বিতরণ করে থাকেন। এছাড়াও প্রতিনিয়ত এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে সহায়তা প্রদান সহ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার 36 এলাকার 80 জনের মধ্যে 1000 টাকা মূল্যের উন্নত মানের কম্বল বিতরণ করেন। আমরা খুশি রে মনে, আমরা কেউ নাই, আমরা খুশি দিন সবসময় আমরা ডাক্তার দিই, আমরা মাদ্রাসা দিই, আমরা ফাইদে ময়না সব সময় সব ঠিক ধরে আমরা দেই। আমরা কমলা দিচ্ছি, খুশি হয়েছি, আল্লাহর কাছে আমরা দোয়া করবো। খুশি হয়েছি। সুমন শিকদারও লাগে দোয়া করবো, তারা ফ্যামিলি সবাই লাগে দোয়া করবো, আল্লাহ গেছে। সুমন শিকদার দামে কমলি দিচ্ছেন, খুব ভালো কমলি দিত, তাই না? তারা লাগে দোয়া করছি, আল্লাহ তারা রায়াতি বেশ করে দিত। সকল বছর আমরা সাহায্য করেন চাই না। আজকে কম্বল দিচ্ছেন, বড় কম্বল, খুব ভালো কম্বল পাইছি। হাজী তুরাবুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার কমিটির সভাপতি হাফিজ নুরুল আমিনের সভাপতিত্বে ও সংগঠক সাইদুর রহমানের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল, সমাজসেবক খারি আঙ্গুর মিয়া, সংগঠক ও চরাকার বিভাংশু গুণ বিবু। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মিসবাউদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা শফিকুর রহমান, সংগঠক সাইফুল শিকদার, জুবায়ের শিকদার, ইমরান আহমদ, হাফিজ মারুফ আহমদ। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজকে এই স্বপন শিকদার ভাই যুক্তরাজ্য প্রবাসী আটপাড়া গ্রামের কৃতি সন্তান জনাব স্বপন শিকদার ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা সমমূল্যের 80টা কম্বল বিতরণ করেছেন। উনি সর্বদা আমাদের এই বিশেষ করে 36 গ্রামের পাশে রয়েছেন। বিভিন্ন বন্যা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এরপরে অনেক রোগী অসুস্থ হতো, দরিদ্র মানুষের পাশে সবসময় উনি দাঁড়ান। ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এবং আশা করি অদূর ভবিষ্যতে উনি যেন আমাদের প্রতিটি দুর্যোগ, সমস্যা, সুবিধা অসুবিধায় আমাদের পাশে থাকেন, আমাদের সর্বাত্মকভাবে জন্য সহযোগিতা করেন। যুক্তরাজ্য প্রবাসী জনাব স্বপন শিকদার সাহেব যে অনুদানগুলা দেন, 1 নম্বর এইগুলো একবারে অতি উত্তম দেন। আজকে যে কমল বিতরণ অনুষ্ঠানে যে কমলগুলা দিছেন, একটা কমলের দামে 4-5টা কমল পাইতা, একটা কমলের দাম কমপক্ষে 1000 টাকা আছে। আল্লাহ তাআলা যেন এই উৎসাহ করে কবুল করেন এবং আরো ভবিষ্যতে দরিদ্রের পাশে দাঁড়াইয়া। বিশ্বনাথ থেকে নবীন সুহেল, এনটিভি ইউরোপ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচং দারুন নাশাত এর শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ 2024 অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আক্তার হোসেন আল হাদি।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাশাত এর শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় দারুন নাশাতের শিক্ষার্থীদের অংশগ্রহণে দারুন নাশাত প্রধান শাখা মাঠ প্রাঙ্গণে বার্ষিক শিক্ষা প্রদর্শন ও পুরস্কার বিতরণী সম্মেলন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ মাওলানা ইহিয়া ও হাফেজ সাদিকুর রহমানের যৌথ সঞ্চালনায় দারুন নাশাতের পরিচালক মাওলানা আব্দুল হালিম নুমানি আল আজহারির সভাপতিত্বে আয়োজিত শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ সম্মেলনে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেস ক্লাবের উপদেষ্টা মোশাররফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, বানিয়াচং প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন আল হাদি, জায় দিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোহাম্মদ আবদাল মিয়া, মাওলানা শেখ খলিলুর রহমান, মাওলানা শেখ সিরাজুল ইসলাম, মাওলানা শাহ সালে আহমদ, প্রভাষক মাহমুদ হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সেজ মিয়া, আফসার মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে পবিত্র ইসলামের মৌলিক শিক্ষা দিতে হবে, আর সেই শিক্ষাটাই দিচ্ছে বানিয়াচংয়ের দারুন নাশাত। এখান থেকে পবিত্র কুরআন হাদিস সহ জেনারেল শিক্ষায় পাঠদান দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সেটা সময়ের উপযোগী একটি সিদ্ধান্ত। দারুন নাশাত প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীদের আরবি, ইংরেজি বক্তব্য, গজল, কবিতা, ছড়া ইত্যাদি শিক্ষা প্রদর্শন করেন। উল্লেখ্য যে 2018 সালে প্রতিষ্ঠিত হয়ে মাত্র কয়েক বছরে অনেক কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে। আরবি, বাংলা ও ইংরেজিতে পাঠদান এবং আন্তর্জাতিক হাফেজ ও কারিদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে বানিয়াচং তথা হবিগঞ্জের অন্যতম এক বিদ্যাপীঠে উন্নতি হয়েছে দারুন নাশাত, যা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এ প্রতিষ্ঠান দিয়ে ব্যাপক আস্থা এবং আগ্রহ সৃষ্টি হয়েছে। এ সময় দারুন নাশাত প্রধান শাখা নতুন বাজার, বড় বাজার শাখার সকল শিক্ষক, শিক্ষার্থী ও নতুন শাখা চুনারুঘাট শাখার শিক্ষক সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পদক্ষেপ হচ্ছে আমাদের আরেকজন, তাদের দুজন ডিরেক্টর লন্ডনে অবস্থান করছেন, একজন মুফতি জুনায়েদ আহমদ সাহেব, আরেকজন মখলিসুর রহমান রোয়েল সাহেব। আমরা যে পদক্ষেপটা নিয়েছি, ভবিষ্যতে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এইরকম একটা দারুন নাশাত আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা বড় বাজারে দারুন নাশাত একটি ব্রাঞ্চ করেছি এবং এই বছর নতুন দারুন নাশাত ইসলামিক স্কুল আমরা বাংলাদেশে ছোটবেলাতে আমরা খুলেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে আগামী বছর হবিগঞ্জ, নবীগঞ্জ এবং বানিয়াচংয়ের দক্ষিণ পাশে সহ আরো 4টা ব্রাঞ্চ আমরা আগামীতে করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আক্তার হোসেন আল হাদি, এনটিভি, বানিয়াচং, হবিগঞ্জ। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের অগ্রাধিকারের রূপরেখা তুলে 6 অঙ্গীকার। যুক্তরাজ্যের কিছু অংশে ঝড় ডারাগের আঘাত হানার সতর্কতা আবহাওয়া অফিসের। এবং পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো জয় বাংলা উৎসব ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।